প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম। কমিউনিটি প্যারামেডিক কোর্সে সবাইকে স্বাগতম। তো আমাদের এই বই থেকে আমরা আজকে পাঠদান করাবো। যে এখানে অ্যানাটমি আছে, ফিজিওলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, ঠিক আছে। তারপর আইটি আছে এবং বিজনেস কমিউনিকেশন এটাও আছে, এন্টারপ্রেনারশিপ উইথ হেলথ। সো এই যে এখানে আমরা এই রেফারেন্স অ্যানাটমিগুলো খুবই গুরুত্বপূর্ণ, অনেক স্পষ্ট, অনেক বইতে কিন্তু থাকে না। তা আমাদের এই যে যখন আমরা অ্যানাটমিগুলো যখন পড়ব, প্রত্যেকটা বিষয়গুলি ক্লিয়ার যদি আমরা না জানি, এবং আমি খুবই অ্যানিমেটেড ফিগার দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব যখন আমরা অ্যানাটমি শুরু করব। এই বিষয়গুলি আমি ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো। আমার একটা ভিডিওর মাধ্যমে আমরা বোঝা যাবে কোন বিষয়গুলো কীভাবে আমাদেরকে পড়তে হবে, শিখতে হবে এবং আমরা মনে রাখতে পারবো। তারপর এখানে হিউম্যান বডিতে কী কী আছে না, অর্গানগুলো খুবই এখানে আলাদা করে দেখানো হচ্ছে। এই যে ইরেগুলার বোন যেটা, হ্যাঁ, তারপর এখানে ইউরিনারি সিস্টেম আছে এখানে। তারপর এই যে এটা হচ্ছে মানবদেহের বক্ষের গঠন, ঠিক আছে এটা। তো এরপর হচ্ছে এই যে রেফারেন্স অ্যানাটমি খুবই ভালো এই চিত্রটা, যেমন এটা হচ্ছে কি অ্যাঙ্কুলার কার্টিলেজের যে অংশগুলো কী আছে। তারপরে হচ্ছে যে এই মাসেল যেটা, ঠিক আছে, মাসেল। তারপর আমাদের হিউম্যান যে স্কেলেটন, এটা মনে রাখার অনেক টেকনিক আছে সেটা। এরপরে হচ্ছে যে মানব দেহের যে শ্বাসতন্ত্র, ঠিক আছে, শ্বাসতন্ত্রের বিভিন্ন অংশগুলো কী কী, কোন জায়গা থেকে কী হবে সেটা। এরপরে ধরলাম আমাদের এখানে যে বিষয়টা ক্লিয়ার, এটা হচ্ছে এন্ডোক্রাইনাল সিস্টেম, মানুষের এন্ডোক্রাইনাল সিস্টেম, মেল অ্যান্ড ফিমেলের কী অবস্থা সেটা। তারপর হচ্ছে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমটা খুব সুন্দর হবে। এরপরে হচ্ছে যে ফেশিয়াল যে বোন যেগুলো আছে, আমাদের ফেশিয়াল বোনগুলোর নাম আমরা শুরু থেকেই এই বিষয়গুলো আমরা যদি দেখে নিই, আমাদের অ্যানাটমিগুলো খুব সহজ হবে এবং ভিতরে কী থাকবে সেটাও বুঝতে পারতেছি। এই যেখানে 8 ক্র্যানিয়াল যে বোনগুলো কী কী, সেটাকে খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। তারপর হলো এখানে এই যে আমাদের কঙ্কালতন্ত্রের মধ্যে যে আরও অন্যান্য বিষয়গুলো আছে সবগুলো ক্লিয়ার আছে। যে কার্পাল বোন যেগুলো আছে সেগুলো খুবই সুন্দর স্পষ্টভাবে। এরপরে এই যে এখানে যেটা হিউম্যান সেল, যেটা কোষ, মানুষের যে কোষের যে বিভিন্ন অংশসমূহ একদম 3D প্রিন্টিংয়ের মাধ্যমে এটা দেওয়া হয়েছে। এরপরে এখানে যেটা আছে হলো স্পাইনাল কর্ডেরই এটা দেওয়া হয়েছে। সো এখানে খুবই সুন্দরভাবে আমরা অ্যানাটমিগুলো দেখলাম। এক নজরে যদি আমরা অ্যানাটমি যে সিলেবাসটা দেখি, তাহলে আমাদের কী কী এখানে আছে। প্রথম হচ্ছে অ্যানাটমি ও ফিজিওলজি, তারপর হচ্ছে কোষ ও কোষের গঠন, কার্যাবলী, অঙ্গ ও তন্ত্র, এরকম পুরোটা টপিক এখানে কিন্তু আমাদের রয়েছে। সো আমরা ধারাবাহিকভাবে অ্যানাটমির পর্বে এখানে আমাদের চ্যানেলে থাকবে। প্রত্যেক সপ্তাহে যে এখন থেকে নিয়মিত ক্লাস হবে, যে অ্যানাটমি ফিজিওলজি মানে এটা প্রথম পত্র যেটা, সেটা মানে সপ্তাহে একদিন করে থাকবে, পরেরটাতে একদিন, তারপরটা একদিন, এভাবে করে থাকবে, চেষ্টা চলবে। তো তারপর হচ্ছে আমাদের যে এখানে ফার্মাকোলজি আছে, ফার্মাকোলজি হচ্ছে এটা মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি, এই আর কি। এগুলো কিন্তু আমাদের এই বইয়ে প্রথম পত্রটি কিন্তু আমাদের থাকবে। এবং প্রশ্নের যে প্যাটার্নটা আমি যদি বলি, কারণ শুরুতে এগুলো জানতে হবে, কতটুকু পড়তে হবে। তো প্রশ্নের প্যাটার্ন হচ্ছে প্রথমত আমাদের সাধারণত লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে। তারপর কোর্সের 4টি পত্রে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি লিখিত পরীক্ষার সময় 3 ঘন্টা
মনে রাখতে হবে। তো এখানে পরীক্ষার সময় বন্টন হবে যে 800 নম্বরের মধ্যে 400 নম্বর লিখিত মৌখিক ও ব্যবহারের জন্য 400 নম্বর, পাশের নম্বর হচ্ছে এখানে 60 পেতে হবে, 60%। ব্যবহারিক ও লিখিত মৌখিক ও ব্যবহারের জন্য 60%। তারপর হলো গিয়া আমাদের প্রতিপত্রের মোট নম্বর হচ্ছে 200, লিখিত 100 এবং মৌখিক হচ্ছে মৌখিক ব্যবহারিক 100। ঠিক আছে, এরকম। তো কোন বিভাগে কতটি প্রশ্ন? ক বিভাগে থাকবে আমার 50 মার্ক, 3টি থেকে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, এটা 10 করে। তারপর অবজেক্টিভ থাকবে 10। খ বিভাগে থাকবে আমার 50, তার মানে 100 হলো। ঠিক আছে, এইভাবে। এবং 3টি থেকে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, 20 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন, ছোটো প্রশ্ন থাকবে, এই যে আমার 4টি প্রশ্ন দিতে হবে 5 নাম্বার করে। ঠিক আছে, সো মৌখিক 50 এবং ব্যবহারিক 50। তো এই হলো আমাদের পরীক্ষার সিস্টেম। এবং এটা তো আমাদেরকে পড়তে হবে কোনগুলো? বেশিরভাগ যেই অধ্যায় থেকে আসলে প্রশ্নগুলো আসে সেই অধ্যায় থেকে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, আমাদের বই এখানে মডিউল ভিত্তিক পুরো বিভিন্ন সালে যে প্রশ্নগুলো আসে সেই সাজেশান এখানে দেওয়া হয়। প্রতি বছরের জন্য সাজেশান অ্যাড করা হয়। তো এই সাজেশান দেখেই কিন্তু পড়লে মোটামুটি প্রশ্নগুলো যদি ক্লিয়ার হওয়া যায়, নির্ঘাত পাস করা যাবে। প্রশ্নটা একটু ট্রিকি, কিন্তু বুঝে পড়লে অবশ্যই পাস করা যাবে। একটা প্রশ্নের সাথে অনেকগুলো প্রশ্ন কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অতএব কোন প্রশ্নের সাথে কোনটা ঢুকতে পারে, কোনটা মিল হতে পারে, সেটা যদি না জানে পরীক্ষায় গেলেই কিন্তু পাস করা যাবে না। তো যেহেতু সরকারি পরীক্ষা, খুবই কড়াকড়িও আছে, অনেক জায়গাতে যায় না, অনেক জায়গায় কড়াকড়ি আছে। ঠিক আছে, সো অ্যানাটমি ও ফিজিওলজি পার্ট 1। এখানের মধ্যে যেমন অ্যানাটমি কী, তো অ্যানাটমি থেকে কী প্রশ্ন আসে, অ্যানাটমিতে কী প্রশ্ন আসে, কিন্তু ধরে নিলাম আমার এই প্রশ্নটা আসে না, তারপরও আমাদেরকে বেসিক অ্যানাটমিটা একটা যদি আমরা জানি, বাকি বিষয়গুলো বুঝতে সহজ হবে। সেজন্য শুরুতে সবারই কিন্তু শিখতে হয়। তারপর ধাপে ধাপে যেটা প্রয়োজনীয় প্রশ্নসমূহ নিয়ে আমরা আলোচনা করব। ডাইরেক্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব এই কারণ প্রশ্ন যদি সে বুঝতে পারে, ঢালা আলোচনা না করে আমরা প্রশ্নভিত্তিক আলোচনা করব, যাতে প্রশ্নটা পরীক্ষা লিখতে পারে নিজের মতো করে। তাহলে সেই কী করতে পারবে, ভালো করতে পারবে। তো এখানে একটা বইয়ের ভাষা, যে বিদ্যা পাঠ করে আমরা মানবদেহের গঠন সম্পর্কে জানতে পারি তাকে অ্যানাটমি বলা হয়। সংক্ষিপ্ত একটা প্রশ্ন। তো মানবদেহের গঠন তৈরি করা হয় কী দিয়ে? যেসব অ্যানাটমি দিয়ে, সেগুলো কি? কোষ, যেমন কলা বা অঙ্গ এবং তন্ত্র। তাহলে অস্থি, সন্ধি, পেশি, রক্ত সংবহন তন্ত্র, যেমন হৃৎপিণ্ড, শিরা, ধমনী, কৈশিক নালী, লসিকাতন্ত্র, লসিকা গ্রন্থি, লসিকা নালী এবং পিলা। বক্ষের গঠন, শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র, তারপর হচ্ছে মূত্রতন্ত্র, হ্যাঁ, বস্তুকোটা বা পেলভিস, প্রত্যেকটা চিত্রসহ দেখানো হবে। স্ত্রী প্রজননতন্ত্র, স্তনের গঠন, পুরুষ প্রজননতন্ত্র, বহিঃগ্রন্থি বা নালীযুক্ত গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, স্নায়ুতন্ত্র। সংবেদনবাহী অঙ্গসমূহ চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক, যেগুলো ওটাইটিস মিডিয়া আমরা যেগুলো বলি অনেকটাই সেগুলো। সো মানে কান টান এগুলো আর কি, না কান। এরপরে ফিজিওলজি কী, আমরা প্রথমে জানতে চাচ্ছি অ্যানাটমি এবং ফিজিওলজিটি কী, তারপরে আমাদের পড়া। যদি দুই বিষয়টা কোন বিষয়ের মধ্যে কী থাকে সেটা যদি আমরা না জানি, অ্যানাটমিতে কী থাকবে, ফিজিওলজিতে কী থাকবে, দুটা তো দুই ধরনের বিষয়। যে বিদ্যার মাধ্যমে আমরা জানতে পারি যে মানবদেহে এই গঠন কীভাবে কাজ করে, ফাংশন অফ হিউম্যান বডি, সেটা হচ্ছে ফিজিওলজি। ঠিক আছে, আর টোটাল যে অঙ্গগুলো আছে, অঙ্গগুলোর নাম সম্পর্কে, অঙ্গগুলোর যে অবস্থান সম্পর্কে জানা, সেটা হচ্ছে যে আমার অ্যানাটমি। আর অঙ্গগুলোর অঙ্গ প্রত্যঙ্গগুলোর কাজ, ফাংশান, এগুলো হচ্ছে ফিজিওলজি। তাদের কাজগুলো হচ্ছে আমাদের কি, ফিজিওলজি। সো আমরা আজকে দেখলাম যে অ্যানাটমি এবং ফিজিওলজি কী, সেটা পরবর্তী আমরা আরও বিষয় নিয়ে আলোচনা করব। কোষের গঠন, কার্যাবলী, এখান থেকে যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন সালে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব এবং প্রশ্নভিত্তিক আমরা আলোচনা করব।
আশা করি সবাই ভালো আছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। মেডিকেল টার্মগুলো আসলে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, এখানে ড্রয়িং করতে হবে, ড্রয়িং কনসেপ্টটা কীভাবে আনতে হবে অবশ্যই আমরা দেখাবো যতটুকু সম্ভব, কোন ফিগারটা কীভাবে আঁকতে হয় ও কীভাবে শিখতে হবে, মনে রাখার টেকনিকটা আমরা দিব। এটা পরীক্ষাতে পাস করতে হবে, তারপর নিজের প্রফেশনাল কাজে আপনারা কাজে লাগাতে পারেন। সার্টিফিকেট অর্জন করতে হবে, পাশাপাশি শিখতে হবে, সময়টা বিতে কেন যাবে, শেখাও খুব দরকার, জরুরি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেল চোখে রাখবেন। ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।